হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার। তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশ্চেনে চলে এলাম, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা জেল পুলিশ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি এই এসএসসি এক্সামের জন্য হোল সিলেবাস অনুযায়ী নোটস পেতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আদার বিভিন্ন এক্সামের নোটিফিকেশন, ফর্ম ফিল আপ এবং নোটস খুব ইজিলি পেয়ে যাবে। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের আজকের ভিডিওটির ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কে জাত্রিকা ক্ষত্রিয় বংশের প্রধানের সন্তান ছিলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, বর্ধমান মহাবীর। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পৌষ মেলায় স্থানীয় কারিগরদের লোকনৃত্য, সঙ্গীত, খাদ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পৌষ মেলায় স্থানীয় কারিগরদের লোকনৃত্য, সঙ্গীত, খাদ্য এইসব প্রভৃতি প্রদর্শন করা হয়। পৌষ মেলা হলো একটি বার্ষিক মেলা, এটি যা পশ্চিমবঙ্গের বীরভূম, এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়, যেটা ফসল কাটার মরশুম উপলক্ষে তারা সেলিব্রেট বা এটা প্রদর্শন করে থাকে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বীরহর নৃত্য ড্যাশ এর একটি উপজাতীয় লোকনৃত্য। তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। এটি একটি ঝাড়খণ্ডের লোকনৃত্য। তোমাদের এই এসএসসি এক্সামগুলোতে বিশেষ করে কোন রাজ্যে কোন নৃত্যটা কোন রাজ্যে, এইসব ধরনের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই থাকবে। তো তোমরা এগুলি ভালো করে পড়বে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, দ্য মেমোরিজ অফ দ্য ওয়েলফেয়ার কার লেখা? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, উপমন্যু চ্যাটার্জি। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদ গ্রহণের জন্য পিএসইবি প্ল্যানেন কাকে নির্বাচন করছেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, শিবেন্দ্রনাথ। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বিহারে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির ড্যাশ এর মধ্যে সম্পন্ন হবে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, 2025 সালের মধ্যে। 2025 সালের শেষ নাগাদ এটি একটি 3 তলা বিশিষ্ট রামায়ণ মন্দিরের নির্মাণের কাজ চলছে, যেটা 2025 সালে শেষ হবে বলে সবাই আশা করছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, জিঞ্জিবার অফিসিনোলের দরকারি অংশ কোনটি? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, রাইজোম। তো জিঞ্জিবার অফিসের অর্থাৎ মানে আদার ব্যবহারযোগ্য অংশ হলো রাইজোম। এটি একটি রাইজোমের দরকারি অংশ বা ব্যবহারযোগ্য অংশ, এটা হলো রাইজোম। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, ফার গাছের দেশ নামে কোন শহর পরিচিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, প্যাডং। প্যাডং শহরটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত। এই শহরে আদিবাসী উপজাতি হচ্ছে লেপচা। এই শহরের আদিবাসী হচ্ছে লেপচা সম্প্রদায়। যদি বলে এই শহরে কোন উপজাতি বাস করে, তো এটার আনসার হয়ে যাবে লেপচা সম্প্রদায়। আর যদি বলে এটা কোথায় অবস্থিত, তো এটা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্করণ কে? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, তারাবাই সিন্ধে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জবস আপডেট, অফিসিয়াল আনঅফিসিয়াল আদার বিভিন্ন জব আপডেট প্লাস ফর্ম ফিল আপ, স্কলারশিপ বা আদার বিভিন্ন কাজগুলো তোমরা সেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খুব ইজিলি করে নিতে পারবে। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের আজকে পরবর্তী কোশ্চেন হচ্ছে,
নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ললিত বিস্তার। ললিত বিস্তার এটি সংস্কৃত ভাষায় রচিত, এটা কিন্তু পালি ভাষায় রচিত নয়, এটা হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, পাস্কেল সূত্র। সরি, বানানটা একটু ভুল হয়েছে, তো এটার আনসার হবে পাস্কেল, পজফলা আকার দন্তাস্য কয়কার কে লয়াকার পাস্কেলের, এটা হবে পাস্কেলের সূত্রের বল বৃদ্ধিকরণ নীতির উপর ভিত্তি করে কিন্তু হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়েছে। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে মিশন ইন্দ্রনুষ ক্যাম্পেইন সম্বর্ধিত হচ্ছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, শিশুদের প্রতিষেধক দেওয়ার জন্য, এটা সম্বর্ধিত শিশুদের প্রতিষেধক দেওয়ার জন্য। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ইলেকট্রিক ফিউজ হচ্ছে এক সংকর, মানে এটা কি সংকর? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, টিন এবং সীসার সংকর। এটি ইলেকট্রনিক ফিউজ হচ্ছে টিন ও সীসার, এটা যদি বলে অনুপাত তৈরি 1:1 অনুপাতে তৈরি করা এক সংকর। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কৃষিজাত পণ্যদ্রব্যের মান নির্ধারণ করা হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, এজি মার্ক। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা 21 এর নিচে দেওয়া কোনটির সঙ্গে সম্বর্ধিত? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, শিক্ষার অধিকার। ভারতীয় সংবিধানের 21 এতে শিক্ষার অধিকার সম্পর্কিত রুলসগুলো উল্লেখিত আছে। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে উদ্ভিদের জাইলেম টিস্যু যে কাজ করে? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, জল। উদ্ভিদের জাইলেম টিস্যুটা জল পরিবহন করে, মানে গাছের মূল থেকে একদম টপ পর্যন্ত, মানে পাতায় পর্যন্ত জল নেওয়ার কাজটা জাইলেম করে থাকে। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ময়ূরভঞ্জ ছই কোন রাজ্যের লোকনৃত্য? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, উড়িষ্যা। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি কার আত্মজীবনী? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, পেলে। এটি পেলের আত্মজীবনী। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই জয়েন করবে বিভিন্ন আদার এক্সামের নোটস এবং নোটিফিকেশনের জন্য। এবং তোমরা যদি এসএসসি এক্সামের জন্য নোটস পেতে তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, খুবই কম প্রাইসে, লোয়েস্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ক্লাসের জন্য। তো আমাদের আজকে ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্ল্যানেট ও ক্লাইমেট চেঞ্জ এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, জেমস ফার্গুসন। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।